পাহাড়ের হাজার ফুট গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় শহর, যেখানে সাধারণ মানুষ নয় বরং বসবাস করে অত্যাধুনিক যুদ্ধবিমান আর ভয়ঙ্কর সব ড্রাগন মিসাইল। একে বলা হচ্ছে ইরানের আন্ডারগ্রাউন্ড ড্রাগন সিটি। পেন্টাগনের গোয়েন্দারা যখন প্রথমেই দৃশ্য দেখল, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। কেন বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এখন এই পাহাড়ের দিকে তাকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা এমন এক গোপন দুনিয়ায় প্রবেশ করব যা আগে কখনো কেউ দেখেনি। ইরানের মরুভূমি আর রুক্ষ পাহাড়ের নিচে আসলে কি ঘটছে? কয়েক বছর ধরে স্যাটেলাইট ইমেজে কিছু অদ্ভুত সুড়ঙ্গের মুখ দেখা যাচ্ছিল, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে পাহাড়ের পেটে আস্ত একটি বিমান ঘাঁটি বানিয়ে ফেলেছে ইরান। ওকাব ৪৪ বা ইগল ৪৪ নামে পরিচিত এই ঘাঁটিটি এখন পেন্টাগনের জন্য এক মস্ত বড় মাথা ব্যথার কারণ। এটি কেবল একটি মারমিক ঘাঁটি নয়, বরং ইরানের কৌশলগত শক্তির এক বিশাল প্রদর্শনী। এই ড্রাগন সিটির গভীরতা এতটাই বেশি যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও একে স্পর্শ করতে পারবে না। পাহাড়ের নিরেট পাথরের নিচে প্রায় ৫০০ ফুট গভীরে তৈরি করা হয়েছে এই রানওয়ে এবং হ্যাঙ্গার, যেখানে সারি সারি দাঁড়িয়ে আছে F-4 ফ্যান্টম এবং সুখোই যুদ্ধবিমান। ইরানের এই সক্ষমতা দেখে সামরিক বিশেষজ্ঞরা এখন নতুন করে হিসেব নিকেশ শুরু করেছেন। কিভাবে একটি দেশ বছরের পর বছর ধরে এত বিশাল গোপন শহর তৈরি করল? এই ঘাঁটির সবচেয়ে বড় শক্তি হল এর প্রতিরক্ষা ব্যবস্থা। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন যে কোনো পারমাণবিক হামলা বা ইলেকট্রনিক যুদ্ধ অনায়াসে সহ্য করতে পারে। পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছে, ইরানের এই আন্ডারগ্রাউন্ড ড্রাগন সিটি থেকে মাত্র কয়েক মিনিটের নোটিশে শত শত যুদ্ধবিমান আকাশে উড়তে সক্ষম। পাহাড়ের বুক চিরে যখন এই বিমানগুলো বেরিয়ে আসবে, তখন শত্রুপক্ষ পাল্টা আক্রমণের সুযোগ পাওয়ার আগেই ধ্বংস হয়ে যাবে। এটি এক ভয়ঙ্কর রণকৌশল। ইরানের এই সামরিক দর্শনের পেছনে একটি গভীর ইতিহাস রয়েছে। দশকের পর দশক ধরে অবরোধের মধ্যে থেকেও তারা নিজেদের সামরিক শক্তিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সিস্টেম এখন সারা বিশ্বের আলোচনার কেন্দ্রে। ড্রাগন সিটির ভেতরে কেবল বিমান নয়, বরং ড্রোনগুলোর জন্য আলাদা সেকশন রয়েছে। এই ড্রোনগুলো পাহাড়ের অদৃশ্য গর্ত থেকে বের হয়ে হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে অনায়াসেই। পেন্টাগন কেন চিন্তিত? কারণ এই ঘাঁটিগুলোর সঠিক অবস্থান এখনও কারো জানা নেই। ইরানের মানচিত্র জুড়ে এরকম আরও ডজনখানেক গোপন শহর থাকার সম্ভাবনা রয়েছে। ফলে কোনো যুদ্ধে ইরানকে পরাজিত করা পশ্চিমা দেশগুলোর জন্য এখন অসম্ভব এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি মনে করেন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সবকিছু রক্ষা সম্ভব, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ ড্রাগন সিটির হামলা হবে মাটির নিচ থেকে, যা আগে থেকে অনুমান করা অসম্ভব। এই সুড়ঙ্গগুলো কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত। এর ভেতরে রয়েছে নিজস্ব কমান্ড সেন্টার, ফুয়েল ডিপো এবং বিশাল অস্ত্রের ভাণ্ডার। এমনকি এখানে কর্মরত সেনাদের জন্য রয়েছে আধুনিক আবাসন ব্যবস্থা এবং হাসপাতালের সুবিধা। অর্থাৎ বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকেও এই ড্রাগন সিটি মাসের পর মাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। এটি একটি স্বয়ংসম্পূর্ণ যুদ্ধ শহর, যা ইরানকে মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় শক্তিতে পরিণত করেছে। এটি হলো আসল চিন্তার বিষয়। ইরানি জেনারেলদের মতে এই ঘাঁটিগুলো হলো তাদের প্রতিশোধ নেওয়ার প্রধান অস্ত্র। যদি কখনো ইরানের ওপর কোনো হামলা হয়, তবে এই ড্রাগন সিটির দরজা খুলে যাবে। সেখান থেকে ছুটে আসবে আগুনের গোলার মতো শত শত দূরপাল্লার মিসাইল। পেন্টাগনের গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে ইরানের এই কৌশলটি মূলত ইসরায়েল এবং আমেরিকার আধুনিক যুদ্ধজাহাজগুলোকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। সমুদ্রের ওপর ভাসমান রানওয়ে এখন এই পাহাড়ের কাছে তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। ইরানের এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে তাদের অভ্যন্তরীণ প্রযুক্তির এক অভাবনীয় সাফল্য। তারা বিদেশ থেকে প্রযুক্তি আমদানি করার পরিবর্তে নিজেদের সাধ্যমতো উদ্ভাবন করেছে। ড্রাগন সিটির ভেতরে যেসব অটোমেটিক মিসাইল লোডার বা এয়ার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে, তার সবই ইরানি প্রকৌশলীদের।
পেন্টাগন অবাক হয়ে দেখছে যে কিভাবে একটি দেশ সম্পূর্ণ একা হয়েও এমন প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন করল। এটি কি কেবল মেধা নাকি অদম্য জেদ? ড্র্যাগন সিটির রহস্য উন্মোচন করতে গিয়ে আমরা দেখি এর ভেতরের রানওয়েগুলো সাধারণের চেয়ে অনেক বেশি চওড়া। এর মানে হল এখানে বড় আকারের কার্গো বিমানও নামতে পারে। এর মাধ্যমে ইরান চাইলে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ভারী অস্ত্র সরবরাহ করতে পারবে। মাটির নিচে এই বিশাল হাইওয়ে সিস্টেম দেখে মনে হয় ইরান যেন ভবিষ্যতের এক যুদ্ধের জন্য নিজেদের শতভাগ প্রস্তুত করে রেখেছে, যা পশ্চিমা বিশ্বের জন্য এক অশনি সংকেত। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এখন এক উত্তপ্ত মোড়ে দাঁড়িয়ে আছে। ইরান তার এই গোপন ঘাঁটিগুলোর ভিডিও প্রকাশ করার মাধ্যমে সারা বিশ্বকে একটি পরিষ্কার বার্তা দিয়েছে। তারা বলতে চায়, তোমরা আমাদের ওপর যতই অবরোধ দাও, আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে জানি। এই ড্র্যাগন সিটিগুলো মূলত একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ, যা শত্রুপক্ষকে আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার আগে হাজারবার ভাবতে বাধ্য করে। এটি ইরানের আসল কূটনীতি। ইরানের এই মাটির নিচের শহরের কথা শুনলে অনেকেরই কল্পবিজ্ঞানের সিনেমা মনে হতে পারে, কিন্তু এটি আজ এক রূঢ় বাস্তবতা। ইরানের পাহাড়ি অঞ্চলগুলো যেন এক একটি প্রাকৃতিক দুর্গ। তারা এই ভূখণ্ডকে এমনভাবে কাজে লাগিয়েছে যা আধুনিক মামরিক বিজ্ঞানে বিরল। যখন স্যাটেলাইট থেকে পাহাড়ের ওপরের অংশ দেখা যায়, তখন সেখানে কেবল ধূসর পাথর ছাড়া আর কিছুই নজরে আসে না। অথচ তার নিচেই লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এক আগ্নেয়গিরি। মিসাইল ফোর্সের কথা না বললেই নয়। ড্র্যাগন সিটির ভেতরে থাকা মিসাইলগুলো এমনভাবে সেট করা আছে যে রানওয়েতে না এসেই সরাসরি সুড়ঙ্গের ভেতর থেকে ফায়ার করা যায়। একে বলা হয় মিসাইল সিটি। পাহাড়ের ছোট ছোট গর্ত থেকে যখন এই মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয়, তখন রাডারও সেগুলো শনাক্ত করতে হিমশিম খায়। পেন্টাগন এখন তাদের ডিফেন্স সিস্টেমকে আপডেট করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, কিন্তু ইরানের এই ড্র্যাগন সিটি এখনও এক ধাঁধা। এই ঘাঁটির অভ্যন্তরে থাকা পাইলট এবং ক্রু মেম্বারদের জীবনযাত্রা অত্যন্ত গোপনীয়। তারা বিশেষ শপথের মাধ্যমে এখানে নিয়োগ পান এবং বাইরের দুনিয়ার সাথে তাদের যোগাযোগ প্রায় নেই বললেই চলে। ইরানের জাতীয় নিরাপত্তার জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এই নিবেদিত প্রাণ বাহিনীই হল ড্র্যাগন সিটির চালিকা শক্তি। তাদের প্রশিক্ষণ এবং মানসিক দৃঢ়তা এতটাই উচ্চমানের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও তারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। এটি ইরানের জন্য এক বড় শক্তি। কারণ এর নিবিড় অন্ধকার থেকে ঘনে আসছে একটি ভয়ঙ্কর শক্তি। বিশ্বব্যাপী সহস্রমুখী প্রশ্ন জাগে, কোন মহাশক্তির শাসন কায়েম হতে চলেছে এই ধরাধামে? ধরার এই মহাতলে কোন অদৃশ্য হাত এই নিয়তির লেখা লিখছে এখনও অজানা। পেন্টাগনের অনেক বিশেষজ্ঞ মনে করেন যে ইরানের এই সক্ষমতা আমেরিকার ড্রোন আধিপত্যকেও হুমকির মুখে ফেলেছে। ইরান আজ কেবল নিজের আকাশ রক্ষা করছে না, বরং তারা চাইলে অনেক দূরের আকাশকেও নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। ড্রাগন সিটির ড্রোনগুলো এমন সেন্সর এবং জ্যামার দিয়ে সজ্জিত যা শত্রুর রাডারকে বিভ্রান্ত করতে সক্ষম। অর্থাৎ অদৃশ্য থেকে আক্রমণ করার এই শিল্পে ইরান এখন এক বিশ্বমানের কারিগর হয়ে উঠেছে। এটি এক ঐতিহাসিক পরিবর্তন। ইরানের এই কৌশলটি রাশিয়ার অনেক বিশেষজ্ঞকেও অবাক করেছে। তারা মনে করেন ইরান আসলে একটি স্মার্ট ডিফেন্স মডেল তৈরি করেছে, যা অনেক কম খরচে বিশাল সামরিক সুফল দেয়। পাহাড়ের সুড়ঙ্গ খোঁড়া হয়তো কঠিন, কিন্তু এটি তৈরি হয়ে গেলে তা ভাঙা প্রায় অসম্ভব। অন্যদিকে পশ্চিমা দেশগুলো দামি ডিফেন্স সিস্টেমে টাকা খরচ করছে, যা একবার নষ্ট হলে বিশাল ক্ষতি। ইরানের এই সাশ্রয়ী কিন্তু কার্যকর মডেল এখন অনেক দেশের কাছেই আকর্ষণীয়। ড্রাগন সিটির প্রতিটি ব্লক একে অপরের সাথে ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত। এতে করে একটি সুড়ঙ্গ ক্ষতিগ্রস্ত হলেও বাকিগুলো সচল থাকে। ইরানের এই নেটওয়ার্কিং ক্ষমতা তাদের কমান্ড সিস্টেমকে অনেক বেশি নমনীয় করে তুলেছে।
পেন্টাগন যখন সাইবার হামলার কথা ভাবে তখন তারা দেখে যে ইরানের এই ঘাঁটিগুলো সম্পূর্ণ অফলাইন এবং অভ্যন্তরীণ নেটওয়ার্কে চলে, ফলে ইন্টারনেটের মাধ্যমে একে অচল করা বা হ্যাক করা প্রায় অসম্ভব এক কাজ। ইরানের এই আন্ডারগ্রাউন্ড ড্রাগন সিটির প্রভাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। ইসরায়েল এখন ইরানকে সরাসরি আক্রমণ করার আগে অন্তত 10 বার ভাবে, কারণ তারা জানে যে একবার হামলা শুরু হলে ইরানের পাহাড়গুলো আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে। এই আতঙ্কই মূলত গত কয়েক বছর ধরে বড় কোনো যুদ্ধ হতে বাধা দিচ্ছে। অর্থাৎ ড্রাগন সিটি পরোক্ষভাবে এই অঞ্চলে এক প্রকার সামরিক স্থিবিরতা বা ডেডলক তৈরি করে রেখেছে, যা ইরান চায়। মিসাইল আর বিমানের পাশাপাশি ইরানের নৌবাহিনীও এখন এই আন্ডারগ্রাউন্ড ব্যবস্থার দিকে ঝুঁকছে। সমুদ্রের তলদেশে বিশাল সুড়ঙ্গ তৈরি করে সেখানে সাবমেরিন লুকিয়ে রাখার খবরও পাওয়া যাচ্ছে। অর্থাৎ ইরানের ড্রাগন সিটি কেবল পাহাড়ে সীমাবদ্ধ নেই, এটি এখন সাগরের নীল জলেও নিজেদের ডানা মেলছে। পেন্টাগনের রণতরীগুলো যখন পারস্য উপসাগরে প্রবেশ করে তখন তারা জানে না যে তাদের নিচেই হয়তো কোনো গোপন শহরের অস্ত্র তাদের দিকে তাক করা আছে। এই ড্রাগন সিটি তৈরিতে ব্যবহৃত হয়েছে বিশেষ ধরনের শক্তিশালী কংক্রিট এবং স্টিল, যা ইরানের নিজেদের কারখানায় তৈরি। এই উপকরণের স্থায়িত্ব এবং শক্তি পরীক্ষা করার পর দেখা গেছে এটি বড় ধরনের ভূমিকম্পেও টিকে থাকতে পারে। অর্থাৎ ইরানের এই স্থাপত্য শৈলী কেবল সামরিক নয়, বরং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও এক বড় বিস্ময়। পাহাড়ের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং অক্সিজেন প্রবাহ সচল রাখার জন্য তারা এক বিশেষ ভেন্টিলেশন সিস্টেম উদ্ভাবন করেছে আজ। ইরান কি আসলেই চায় যুদ্ধ করতে? তাদের সরকারি ভাষ্যমতে এই ড্রাগন সিটিগুলো কেবল আত্মরক্ষার জন্য। তারা চায় না কোনো দেশ তাদের উপর খবরদারি করুক, কিন্তু পশ্চিমারা একে ইরানের সম্প্রসারণবাদী নীতির একটি অংশ হিসাবে দেখছে। তবে সত্য যাই হোক না কেন, ইরানের এই ঘাঁটিগুলো আজ সারা বিশ্বের জন্য একটি বিশাল মেসেজ। তা হলো, যদি তোমরা শান্তিতে থাকতে চাও তবে আমাদের উত্ত্যক্ত করো না। এটি ইরানের সার্বভৌমত্বের এক মজবুত দেয়াল। বর্তমান সময়ে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের ছবি তোলা সম্ভব, কিন্তু ইরানের ড্রাগন সিটি প্রমাণ করেছে যে মাটির নিচের সত্য আজও আকাশের চোখের আড়ালেই থাকে। ইরান তাদের সুড়ঙ্গগুলোর প্রবেশপথ এমনভাবে ঢেকে রাখে যা মরুভূমির রঙের সাথে মিশে যায়। একে বলা হয় ক্যামোফ্লেজ আর্ট। পেন্টাগনের ইমেজ অ্যানালিস্টরা দিনের পর দিন ছবি দেখেও যখন কিছুই পায় না, তখন তাদের অসহায়ত্ব দেখার মতো হয়। এটি এক আধুনিক ছদ্মবেশ। যুদ্ধ নয়, বরং শক্তির ভারসাম্যই হলো আসল কথা। ইরান তার এই ড্রাগন সিটির মাধ্যমে এমন এক বার্তা দিয়েছে যা পেন্টাগনের ড্রয়িং রুমে নতুন বিতর্ক শুরু করেছে। অনেক মার্কিন সিনেটর এখন ইরানের সাথে আলোচনা করার পক্ষে মত দিচ্ছেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে শক্তি দিয়ে ইরানকে দমন করার সময় শেষ হয়ে গেছে। এখন কেবল কূটনীতিই পারে এই সম্ভাব্য সংঘাত এড়াতে। ইরানের ড্রাগন সিটি তাই শান্তির জন্য এক নীরব কারিগর হিসাবেও কাজ করছে। ভিডিওর শুরুতে আমরা যে ড্রাগন সিটির কথা বলেছিলাম তার রহস্য এখন আপনাদের কাছে পরিষ্কার। এটি কেবল মাটির নিচের ঘর নয়, বরং এটি একটি জাতির স্বাবলম্বিতা আর সাহসের গল্প। পাহাড়ের বুক চিড়ে যখন আধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান ডানা মেলে, তখন বোঝা যায় যে প্রতিকূলতা মানুষকে কতটা শক্তিশালী করতে পারে। পেন্টাগন আজ এই ড্রাগন সিটির কারণে ভাবনায় পড়েছে ঠিকই, কিন্তু ইরান আজ নিজের আকাশে অনেক বেশি নিশ্চিন্ত এবং অনেক বেশি নিরাপদ। উপসংহারে বলা যায়, আধুনিক যুদ্ধ কেবল আকাশে বা মাটিতে নয়, এটি এখন পাহাড়ের গভীরেও ছড়িয়ে পড়েছে। ইরানের এই আন্ডারগ্রাউন্ড ড্রাগন সিটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুনিয়ার ক্ষমতাভর দেশগুলোর বাইরেও এমন অনেক শক্তি আছে যা আমরা এখনও চিনি না। আজ থেকে আপনি যখন পাহাড়ের দিকে তাকাবেন, তখন হয়তো আপনার মনে পড়বে যে তার গভীরে হয়তো কোনো ড্রাগন সিটি জেগে আছে। আল্লাহ আমাদের সত্য জানার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ইরানের এই গোপন ঘাঁটি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কী তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি কি মনে করেন এই প্রযুক্তিগুলো মধ্যপ্রাচ্যে শান্তি আনবে নাকি অশান্তি?
আপনার মূল্যবান মতামত আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। নিত্য নতুন এমন সব ঐতিহাসিক ও সামরিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।